বিচ ক্রিকেট, যেটা হচ্ছে টুর্নামেন্ট 2025-এ। এটি করার একটা মূল আরেকটা উদ্দেশ্য এটা। আর আরাফাত রহমান কোকো, যার নামে টুর্নামেন্টটা হচ্ছে, ওই আই বিং এ ক্যাপ্টেন 2004 থেকে 2007 পর্যন্ত। কোকো ভাই খুব ক্লোজলি আমাদের সাথে কাজ করেছিলেন। আমি দেখেছি ওনার ক্রিকেটের প্রতি প্যাশনটা একটু অন্যরকম ছিল। উনি হাতে এই জিনিসটাই পছন্দ করতেন। উনি কখনো সামনে আসতেন না। আমাদের ন্যাশনাল টিমের সম্ভবত 80% বাংলাদেশের যতগুলি খেলা তো সব খেলায় দেখতেন, কিন্তু আমাদের সাথে কিন্তু খুব দেখা হতো না। উনি এক কোণে এসে খেলা দেখে চলে যেতেন এবং উনি ভীষণ ক্রিকেট ফলোয়ার ছিলেন। সব খেলা দেখতেন, সব খবর রাখতেন, কিন্তু আমাদের সাথে কোনোদিন সামনাসামনি আসতেন না। আমি হয়তো পুরো 4 বছরের ওনার সাথে একবার দুবার দেখা করেছি, মানে উনি দেখা করেছেন, বাট উনি পেছন থেকে সব কাজ করতেন আমার ক্রিকেটের যে প্রেশনটা গড়ে তোলা। আপনার যে গোবর স্টেডিয়ামটা উনি অলমোস্ট নিজের হাতেই মানে পাশে দাঁড়িয়ে থেকে তৈরি করেছেন। ওয়ান্ডারফুল ক্রিকেট স্টেডিয়াম, এরকম অনেকগুলি স্টেডিয়াম যেটা তৈরি হচ্ছে, উনি সেখানে একটা অবদান রেখেছিলেন। ইজ এ জেনারেল স্পোর্টস লাভার, ক্রিকেট লাভার বলতে পারি। তো উনি সম্ভবত এই ধরনের প্রোগ্রামিং সবচেয়ে বেশি পছন্দ করতেন। আর যারা আয়োজক তাদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, কারণ এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করেছেন। এবং আমি যেটুকু জানতে পেরেছি, শুধু এটা না, তাদের আরও ফিচার, আরও প্যারালাল প্রোগ্রাম আছে। ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটারকে নিয়ে হয়তো তারা একটা প্রোগ্রাম করতে যাচ্ছেন, উইচ ইজ ভেরি গুড। আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটাররাও কিন্তু এখন বেশ ভালো করছে, বেশি বাইরে অন্য দেশে যাচ্ছে, ভালো করছে। তাদেরকে নিয়ে একটা কার্নিভাল হচ্ছে, সেটা তাদেরকেও দেখে উৎসাহিত করবে। কক্সবাজার বিচটা, কক্সবাজারের পর্যটনটা নিয়ে আমরা অনেক কথা বলেছি। দিস ইজ ওয়ান ওয়ে যেটা অনেক দেশে করা হয়ে থাকে, এরকম টুর্নামেন্টে আমাদের দেশটাকে আমরা তুলে আনি। কারণ আমরা যখন দেশের বাইরে যাই, দেশকে নিয়ে যখন কথা বলি, কক্সবাজার নিয়ে নিশ্চয়ই আপনারা কথা বলেন, আমিও কথা বলি যে আমাদের দেশে একটা জায়গা আছে কক্সবাজার, ওয়ার্ল্ডের লংগেস্ট উঁচু করে দাঁড়িয়েছে। তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেটের আধুনিক ক্রিকেটের স্থপতি, যার দূরদর্শিতা আমাদের প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছে। জনাব আরাফাত রহমান কোকোর স্মৃতিকে সম্মান জানানোর পাশাপাশি এই কর্পোরেট টুর্নামেন্ট আমাদের কর্পোরেট জগৎকে একত্রিত করা এক অসাধারণ উদ্যোগ। কর্পোরেট ক্রিকেট শুধু একটি খেলা নয়, একটি দলগত চেতনা, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার প্রতীক। কর্মক্ষেত্রের বাইরে সহকর্মী যখন একসঙ্গে মাঠে খেলেন, যখন তাদের মধ্যে গড়ে ওঠে এক অনন্য সম্পর্ক, যা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ও ইতিবাচক পরিবেশকে আরও সমৃদ্ধ করে তোলে। এই টুর্নামেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পর্যটন খাতের উন্নয়ন। কক্সবাজারে আগামী 21 থেকে 23 নভেম্বর 3 দিন ব্যাপী এই আয়োজনে কেবল একটি খেলাই নয়, বরং একটি উৎসবের আমেজ তৈরি করবে। আমাদের পিআর রিপোর্ট অনুযায়ী প্রায় 20,000-এর বেশি দর্শক, 20 থেকে 30 মিলিয়ন ডিজিটাল রিচ কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে নতুনভাবে তুলে ধরবে। হাজার দর্শক, অংশগ্রহণকারী এবং পর্যটকদের আগমনে কক্সবাজারের হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো নতুন প্রাণ পাবে। এতে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে এবং পুরো কক্সবাজার এলাকা উৎসব মুখর পরিবেশে বিরাজ করবে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে আমরা শুধু খেলি না, পরিবেশের জন্য আমরা দায়িত্ব পালন করি। আজকের এই প্রেস মিটের মাধ্যমে আমি দৃঢ়ভাবে বলতে চাই, এই আয়োজন কেবল একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি আমাদের জাতীয় ঐক্য, কর্পোরেট সম্প্রীতি, সংস্কৃতি, উৎসব এবং পর্যটন প্রসারে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমার বক্তব্য আজকে এখানেই শেষ করব। উপস্থিত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটা কালচারে তৈরি করা, মানে আমরা তো ক্রিকেট খেলি, আমরা একটা ক্রিকেট নেশন, আমরা আমাদের এটা নেশা এবং প্যাশনও বলতে পারেন। সেম টাইমস আমরা মনে করি যে এটা একটা কালচার হোক, এবং ক্রিকেটটা শুধুমাত্র যারা ক্রিকেট খেলেন তারা না, সবাই যারা ক্রিকেট খেলতে পারেন, এটা ক্রিকেটিং কালচার তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে সবার পার্টিসিপেশনটা কিন্তু খুবই দরকার। অন্য দেশে যদি আমরা একটু অন্য দেশে যদি তাকিয়ে দেখি, যেমন ধরুন সে ইংল্যান্ডে কিন্তু ক্রিকেট হয়তো সব 1 নম্বর খেলা নয়, 1 নম্বর ফুটবল, হয়তো 2nd আর 3rd নম্বর ক্রিকেট আছে, কিন্তু প্রচুর লোক ক্রিকেট খেলে। ইভেন যারা ক্রিকেট খেলে না, যারা প্রফেশনাল খেলেন না, তারপরেও একটা হিউজ নাম্বার অফ পিপল ক্রিকেট খেলে। তো ক্রিকেটটা কিন্তু একটা কালচার। তো বাংলাদেশে আসলে আমরা ঠিক অনেক এরকম কিছু তৈরি করতে চাই, শুধুমাত্র যারা ক্রিকেট খেলবেন তারা নয়, আরও যারা ক্রিকেট খেলতে চান
একসময় খেলতে চেয়েছেন, হয়তো কর্পোরেট হাউসে ঢুকে গেছেন, খেলতে পারে না, তাদের মধ্যে যেন ক্রিকেটটা আমরা ক্রিকেটের চর্চাটা রাখতে পারি।